আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা কখনোই আমাদের মন গড়া কথা বলি না। কারণটা হচ্ছে এই ভিডিওতে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করি এবং এখানে ভুক্তভোগী এবং হচ্ছে যারা বর্তমানে অবস্থান করছেন তাদের কথার পরিপ্রেক্ষিতে আমরা আপনাদেরকে চেষ্টা করি সঠিক তথ্যটি প্রদান করার জন্য। সেক্ষেত্রে আমাদের যদি বাই চান্স কোনো মিস্টেক হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসি তাহলে এবার হচ্ছে সার্বিয়ার বডি কন্ট্যাক্টের বিষয়। সার্বিয়ার হচ্ছে বডি কন্ট্যাক্টের বর্তমান অবস্থাতে কিন্তু অসংখ্য রকম আলোচনা চলছে যে সার্বিয়াতে প্রচুর পরিমাণে বডি কন্ট্যাক্টের লোক ঢুকছে। এখন বডি কন্ট্যাক্টের সুবিধা অসুবিধা অথবা আপনি বডি কন্ট্যাক্টে কীভাবে যাবেন, কি করবেন, কত খরচ হতে পারে, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে মূলত হচ্ছে আমরা আলোচনা করব। সার্বিয়ার বডি কন্ট্যাক্ট বলতে এইটাই বোঝায়, সেটা হচ্ছে আপনাকে জাস্ট তাদের দায়িত্ব থাকবে হচ্ছে আপনাকে তারা সার্বিয়ার এয়ারপোর্টে পাড়ি করে দেবে। হ্যাঁ, এটা হচ্ছে সার্বিয়ার বডি কন্ট্যাক্ট। কারণ বডি কন্ট্যাক্টে এটা ভেবে আপনি যদি আসেন যে সার্বিয়াতে আমি এয়ারপোর্ট পার হলেই আমি কাজ পাবো, আমি কাজ করতে পারবো, এই বিষয়গুলো সম্পূর্ণ হচ্ছে ভিত্তিহীন। কারণ আপনি আসছেন বডি কন্ট্যাক্টে, আপনি এই দেশে আসবেন, আসার পরে কী করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এখন বডি কন্ট্যাক্টের বিষয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হবে। কারণটা হচ্ছে বডি কন্ট্যাক্ট এমন একটা কন্ট্যাক্ট যেটা হচ্ছে আপনার কোনো দায়িত্ব কিন্তু দালালির থাকবে না, তাদের দায়িত্বটা শুধু থাকবে আপনাকে এয়ারপোর্ট পাড়ি করে দেওয়া। এখন এই বিষয়ে কাজের বিষয়ে কাজ পাবেন কি পাবেন না এই বিষয়টা নিয়ে যদি বলে আমি আরেকটি ভিডিওতে আলোচনা করব, এবং সেক্ষেত্রে আপনি কিভাবে কাজগুলো করবেন অথবা সেখান থেকে কী করবেন সেটা হচ্ছে আলাদা একটা বিষয়, সেটা করলে আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করব। তবে আজকে বডি কন্ট্যাক্টের বিষয়ে কথা বলি। মূলত আমাদের দেশ থেকে বডি কন্ট্যাক্টে বাংলাদেশ থেকে যদি বডি কন্ট্যাক্টে অথবা ভারত বলেন, পাকিস্তান বলেন, যে কোনো দেশ থেকে আপনি বডি কন্ট্যাক্টে যেতে চাইলে দালালের মাধ্যমে আপনাকে তারা হচ্ছে যে কোনো একটা ওয়েতে আপনাকে জাস্ট ট্যুরিস্টে হোক অথবা অন্য কোনো একটা কাজের বিষয়ে হোক অথবা ওই পাশেই সাপোজ সার্বিয়াতে যদি তাদের কোনো নির্দিষ্ট লোক থাকে, সে একটা হয়তো কাজের একটা কাগজ তৈরি করে দিয়ে ওয়ার্ক পারমিট বের করে দিয়ে জাস্ট আপনাকে শুধু এয়ারপোর্টটা পাড়ি করে দেবে। মূলত হচ্ছে সেই দেশে আপনার যাচ্ছেন যে সেইখানে কোনো একটা কোম্পানির সোর্সে আপনারা যাচ্ছেন, কোম্পানির আন্ডারে যাচ্ছেন, মূলত সেখানে কোনো কোম্পানি নাই। আর এইভাবেই হচ্ছে মূলত বডি কন্ট্রাক্টটা করা হয়। সেক্ষেত্রে বডি কন্ট্রাক্ট আপনি সেখানে বেড়াতে যাচ্ছেন অথবা কোনো ওয়ার্ক পারমিটে যাচ্ছেন, কিন্তু সেখানে কোনো কোম্পানি নাই, কিচ্ছু নাই, আপনাকে এটা বলেই দেওয়া হবে যে বডি কন্ট্রাক্টে। আর সেক্ষেত্রে অনেকেই এরকমও হয় যে কাজের কথা বলেন ঠিকই, তিনি নিজেও জানেন না যে তিনি বডি কন্ট্রাক্টে যাচ্ছেন। তাকে দেখা যায় যে এয়ারপোর্ট পাড়ি করে দেওয়া হয়, এরপরে কোম্পানি থেকে রিসিভ করতে আসে না, কোম্পানির কেউ দেখা করছে না, তখন তিনি হচ্ছে একটা হ্যাজিটেশনে পড়ে যান এবং দুর্ভোগে পড়ে যান যে আমি এখন কী করবো। কারণ তিনি নিজেও জানেন না যে এটা বডি কন্ট্রাক্ট হচ্ছে। কারণ বাংলাদেশে এত পরিমাণ দালাল সংখ্যা বেড়েছে যে বোঝা বড় মুশকিল কে আসল এবং কে নকল দালাল। সেক্ষেত্রে বডি কন্ট্রাক্টের টাকার বিষয় যদি আসি, কী পরিমাণ অর্থ বা কী পরিমাণ টাকা আপনার লাগতে পারে। এখন দেখুন, একটা সময় কিন্তু সার্বিয়াতে শুধু আপনি 4.5 লাখ 5 লাখ টাকায় আপনি আসতে পারতেন, এরপর হচ্ছে 6 লাখ হলো, 7 লাখ হলো, 8 লাখ হলো, 9, 10, এখন 11 লাখ 12 লাখ করেও মানুষ অনেকেই আসছে যারা হচ্ছে সার্বিয়াতে আসছে শুধুমাত্র বডি কন্ট্রাক্টে। আবার অনেকে ওয়ার্ক পারমিট দিয়েও কিন্তু 10 লাখ টাকা নিচ্ছে যে আপনি আসেন। সেক্ষেত্রে অনেকেই ওয়ার্ক পারমিটে এসেও কিন্তু কাজ পাচ্ছে না, কোম্পানিই খুঁজে পাচ্ছে না। সেক্ষেত্রে এই কারণে এই সমস্যাটা হওয়ার কারণে বেশিরভাগ মানুষই এখন বডি কন্ট্রাক্টে আসার চেষ্টা করছে। এইখানকার সার্বিয়াতে যারা অবস্থান করছেন তারা ভুক্তভোগী যারা আছেন তারাই কিন্তু বিষয়টা বলেছেন যে আসলেও আপনি বডি কন্ট্রাক্টে যদি তারাই আসেন, বেশিরভাগই যারা হচ্ছে এখান থেকে যারা গেম দেবেন, এখান থেকে যারা পালিয়ে যাবেন। আর এই গেম দেওয়ার কারণেই কিন্তু মূলত আজকে আমাদের দেশ থেকে ভিসার রেশিওটা এই রকম কমে যায়। কারণ হচ্ছে বেশিরভাগই যদি অরিজিনাল কোনো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করা হয়, তারা সেখান থেকে এয়ারপোর্ট থেকে গায়েব হয়ে যায়, তারা এয়ারপোর্ট থেকেই পালিয়ে যায়, যার কারণে বাংলাদেশিদেরকে ওয়ার্ক পারমিট ভিসা কেউ দিতে চায় না। এখন ওয়ার্ক পারমিট ভিসা না দেওয়ার কারণেই হচ্ছে মূলত সবাই এই পথটাই বেছে নিচ্ছে যে আমরা বডি কন্ট্রাক্টে যাব, সেইখান থেকে হচ্ছে আমি ইউরোপে ঢুকবো। এখন দেখুন, ইউরোপে যদি আপনি ঢুকতে চান এখান থেকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ক্রোয়েশিয়ার বর্ডার পাড়ি করতে হবে। ক্রোয়েশিয়ার বর্ডারে আপনাকে মাইর ধরে খাইতে হতে হবে ধরা পড়লে পরে। আবার অনেকে বসনিয়া থেকেও কিন্তু আবার বডি কন্ট্রাক্ট করতে হবে। বসনিয়া থেকে কিন্তু বললাম নর্থ মেসিডোনিয়া থেকে কিন্তু অনেক রাস্তা ঘুরে কিন্তু আপনাকে ইউরোপে যাইতে হবে যদি যে কেউ বডি কন্ট্রাক্টে আসে। তো নর্থ মেসিডোনিয়া আর হচ্ছে সার্বিয়া, এই দুইটা জায়গাতে যদি আপনারা বডি কন্ট্রাক্টে আসেন, সেই ক্ষেত্রে আপনাদের সেটা হচ্ছে পার্সোনাল বিষয় যে আমি সেখানে গিয়ে কি করব আর কিভাবে আসবো। এখন 10-15 লাখ টাকা খরচ করে আপনি যদি বডি কন্ট্রাক্টে সার্বিয়া আসেন, এরপরে আপনার ভবিষ্যৎটা অনিশ্চিত। সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আসলেও যদি আপনার অঢেল টাকা থাকে
যদি আপনার রিস্ক নিতে খুব মন চায় তাহলে সেক্ষেত্রে আপনি নিতে পারেন। কারণ আপনি বডি কন্ট্রাক্টে সার্বিয়া আসছেন মানে যে আপনি ইউরোপে চলে যাচ্ছেন, আর ইউরোপে গেলেই মানে আপনি কাজ পেয়ে যাবেন এরকম কিন্তু না। আর সার্বিয়াতে কাজ এরকমও না যে আপনি এসেই কিন্তু ঘুরে ঘুরে কাজ পাবেন, এরকমও কোনো বিষয় না। সেক্ষেত্রে সার্বিয়াতে যদি আপনি থাকতে চান, স্টে করছেন, সেক্ষেত্রে আপনার খরচটা অবশ্যই আপনাকে নিয়ে আসতে হবে। আপনি যখন বডি কন্ট্রাক্টে আসেন এই দেশে যদি আপনি 3 মাসের মেয়াদেও আসেন অথবা টুরিস্টেও আসেন, সেক্ষেত্রে যে কতদিন আসেন ওই কতদিন কিন্তু আপনি দেশে বৈধ, তারপরে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে গেম দিতে হবে অন্য দেশে যাওয়ার জন্য। আর হচ্ছে বর্তমানে ইউরোপের অবস্থা যে খুব ভালো তাও না, কিছু কিছু দেশ আছে ভালো, বাকি দেশগুলোতে অবস্থা যথেষ্ট খারাপ। ইতালির অবস্থা যথেষ্ট খারাপ, প্রচুর বাঙালি ভরে গেছে সেখানে। আর সার্বিয়াতে আপনি মনে চাইলেই যে এক জায়গায় যে কাজ করবেন যে ভাই আমাকে কাজ দেন, কারণ আপনি ভাষা জানেন না, কেউ জানেন না আপনি কী কাজ করবেন। আপনার কাজ জানার আগে আপনাকে সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে ভাষা আপনি না জানলে কিচ্ছুই করতে পারবেন না। সো বডি কন্ট্রাক্টে যারা আসতে মন চায় তারা আসতে পারেন। আর যারা মনে করছেন আমার টাকা পয়সার কোনো সমস্যা নেই, আমি বডি কন্ট্রাক্টে চলে যাবো, সেক্ষেত্রে মানুষ গিয়ে যে করতেছে না তা না, সীমিত সংখ্যক লোক, সেক্ষেত্রে আপনার কপাল যদি বিশেষ ভালো হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে বডি কন্ট্রাক্টে গিয়ে সেখান থেকে হয়তো গেম দিয়ে আপনি এটা কিছু করতে পারবেন। তা না হলে কিন্তু আপনার কিছুই করা সম্ভব না। 10-15 লাখ টাকা খরচ করে এটা কোনোভাবেই সম্ভব। 10-15 লাখ টাকা খরচ করে আপনি নর্মালি ভালো একটা এজেন্সি ধরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে আপনি ভালো একটা জায়গায় যাইতে পারবেন। বাংলাদেশে বডি কন্ট্রাক্টের মতো এখন 2 নাম্বারই চলতেছে। আপনাকে বলবো অমুক দিন পাঠাবো তমুক দিন পাঠাবো, কিন্তু আপনার বডি কন্ট্রাক্ট হবে না। আপনি শুধু ঘুরবেন, কিন্তু বডি কন্ট্রাক্টেও তারা পাঠাবে। অনেক আছে এরকম যারা যেতে পারতেছে না। সেক্ষেত্রে আপনাকে যেটা এটা খেয়াল রাখতে হবে যে আপনি কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, বিশ্বস্ত কিনা, পরিচিত কিনা। আপনার বিশ্বস্ত এজেন্সিও আপনার সাথে বেইমানি করতে পারে, এটা আহামরি কিছু নয়, সেটা হচ্ছে আপনার কপাল উপরে ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে এটা মাথায় রেখেই হচ্ছে আপনি কাজ করবেন। আর বডি কন্ট্রাক্টে যে অ্যামাউন্টটা লাগে সেটা হচ্ছে প্রায় আপনার হচ্ছে 8 থেকে প্রায় 12 লাখ 15 লাখ টাকার মতো অনেক সময় লাগতে পারে আপনার এই বডি কন্ট্রাক্টে। শুধুমাত্র আপনি কোনো কাজ পাবেন না, আপনার জাস্ট এয়ারপোর্ট পারি করে দেবে। অনেক সময় আছে এয়ারপোর্টে অনেক সময় আটকে দেয়, যেতে পারেন না, তখন হচ্ছে আপনার টাকাটা পুরোটাই কিন্তু জলে যাবে। সেক্ষেত্রে পুরো বিষয়টা বিবেচনা করে বডি কন্ট্রাক্টে আসবেন। তবে আমরা অবশ্যই বলি যে বডি কন্ট্রাক্টে না আসাটা যথেষ্ট ভালো, সেক্ষেত্রে আপনি অন্য কোনো দেশ ট্রাই করতে পারেন। আর ভিডিওটি যদি আমার নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও খবর পাওয়ার জন্য আমরা নেক্সট ভিডিওতে চেষ্টা করব হচ্ছে সার্বিয়াতে আসার জন্য, আচ্ছা বডি কন্ট্রাক্ট আসার পরে আপনার কী কী করণীয় বা কী কী করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।